আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিক্ষা কর্মের মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাক তিলাওয়াতের দিক নির্দেশনা দিয়ে থাকি, চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কোরআনে পাকের তিলাওয়াতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার সাথে সাথে দরুদে পাকের ফজিলত, কোরআনে পাক তিলাওয়াত এর ফজিলত এবং কোরআনে পাক তিলাওয়াত কীভাবে প্র্যাকটিক্যাল করতে হয় সেভাবে প্র্যাকটিক্যাল আপনাদেরকে কিছু তিলাওয়াত করে শোনানোর চেষ্টা করে থাকি। আসুন আর দেরি নয়, আজকেও একটি দরুদে পাক পাঠ করার ফজিলত প্রথমে শ্রবণ করব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিস-সালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মজলিস, তোমাদের বৈঠক, তোমাদের সভাসমূহকে আমার উপর দরুদে পাক পাঠের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করো, কেননা তোমাদের দরুদ কিয়ামত দিবসে তোমাদের জন্য নূর হবে। জি প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিবের উপর দরুদে পাক আমরা যদি পাঠ করি, এই দরুদে পাক অবশ্যই অবশ্যই কাল হাশরের ময়দানে আমাদের জন্য নূর হিসেবে প্রকাশ পাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করে আমরা আমাদের এই দুনিয়ার জীবন এবং আমাদের পরকালকে আমরা আলোকিত করতে পারি। তো মুহাব্বত সহকারে দরুদে পাক পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন কোরআনে পাক তিলাওয়াত এর ফজিলত অনেক অনেক রয়েছে। একটি ফজিলত এটা হাদিসে পাকে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম যে কোরআনে পাক নিজে শিখে এবং অন্যকে শেখায়। এভাবে যদি বলি কোরআনে পাক তিলাওয়াতের যে ফজিলত রয়েছে এভাবে এসেছে, এটা হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পাক কালাম থেকে, কিতাবুল্লাহ থেকে একটি হরফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলা, এর বিনিময়ে তার জন্য একটি নেকি প্রদান করবেন। আর সেই নেকিটা কীরকম? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বলা হচ্ছে সেই নেকিটা 10টি নেকির সমপরিমাণ হবে। বিআশরি আমসালিহা, 10টি নেকির সমপরিমাণ। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম হচ্ছে একটি হরফ, ওয়া মিমুন হারফুন, এবং মিম হচ্ছে একটি হরফ। চিন্তা করে দেখুন যে কোরআনে পাকে আলিফ লাম মিম, আলিফ লাম র এভাবে রয়েছে, এর মধ্যে আল্লাহর হাবিব আলিফকে একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ, অর্থাৎ এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নেকি দান করেন যে নেকিটা 10টা নেকির সমপরিমাণ। তাহলে যে ব্যক্তি কোরআনে পাকের তিলাওয়াত করে এক একটি হরফের বদলায় যদি 10টা করে নেকি পায়, কত নেকি সে অর্জন করেছে। আল্লাহ আল্লাহ। তো কাল হাশরের ময়দানে আমরা নেকির মুহতাজ থাকবো, আমরা সওয়াব, আমাদের আমল নামার মধ্যে নেকির মুহতাজ, সওয়াবের মুহতাজ আমরা থাকবো। এই নেকি বা পুণ্য এটা যদি আমরা অর্জন করি এই কোরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে, অবশ্যই অবশ্যই এই দুনিয়ার মধ্যেও আমাদের জন্য উপকার হবে এবং কবর হাসর ফুলসিরাতে এই কোরআনে পাকের তিলাওয়াত, এই কোরআনে পাক আমাদের জন্য নূর হিসেবে আমরা পাবো। তো আর দেরি নয়, কোরআনে পাকের তিলাওয়াতের দিকে আমরা যাচ্ছি। মনোযোগ সহকারে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব আর চেষ্টা করব কিছু কায়দা, গুরুত্বপূর্ণ
আপনার যে নিয়ম কানুন রয়েছে কোরআন পাকের তিলাওয়াতের এগুলো বলার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বিগত অনুষ্ঠানগুলোতে আমরা সূরা বাকারা থেকে শুরু করে সূরা বাকারার 105 নং আয়াত পর্যন্ত আমরা আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করেছি। আজকে 106 নং আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। তো চলুন স্ক্রিনের দিকে আমরা যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ننسخ من آية أو ننسها। প্রিয় মাদানী চ্যানেল দর্শকদের দেখুন, প্রথমে এখানে নুন সাকিন এসেছে, নুন সাকিনের পর সিন এসেছে। তো নুন সাকিনের পর সিন আসলে কি কায়দা হয় এটা আমি অনেকবার বর্ণনা করেছি, তারপরও আপনাদের একটু যেন স্মরণ হয়ে যায় তার জন্য আমি আরেকবার বলছি। নুন সাকিনের পর যদি সিন হয়, এই সিনটা যেহেতু ইখফার হরফ, আমরা জানি যে নুন সাকিন অথবা তানবিনের পর যে হরফগুলো আসে এই হরফগুলোকে পড়ার যে নিয়ম কানুন রয়েছে, তো তার মধ্যে 4টা নিয়ম। একটা হচ্ছে ইজহার, এরপর ইদগাম, এরপর ইকলাব, এরপর ইখফা। তো ইজহারের যে হরফ রয়েছে 6টা হরফ, এগুলো আসলে নুন সাকিন অথবা তানবিনের পর, তো তখন ইজহার করে অর্থাৎ স্পষ্ট করে কোনো গুন্না ছাড়া পড়তে হবে। আর যদি ইদগামের হরফগুলো আসে 6টা হরফ রয়েছে, তো তোর মধ্যে 4টা হরফ এমন রয়েছে যেগুলো গুন্না সহকারে পাঠ করতে হয়, আর 2টা হরফ এমন রয়েছে যেগুলো গুন্না ব্যতীত পাঠ করতে হয়। আচ্ছা, এইভাবে যদি ইকলাবের হরফ আসে তখন ইকলাব করে পাঠ করতে হবে। আর যদি ইকফার হরফে, এই যে সিন এখানে এসেছে, এভাবে যদি আসে ইকফার হরফ 15টা হরফ থেকে কোনো একটা হরফ, তখন আমরা ইকফা করে অর্থাৎ গুন্না করে নাকে রেখে কিছুক্ষণ পড়বো। সেই জন্য এখানে মা নানসাখ এভাবে পড়বো না, কীভাবে পড়বো? মা নানসাখ, নানসাখ অর্থাৎ নুনটাকে আমরা নাকে রাখবো, ঠিক আছে? মা নানসাখ মিন আয়াতিন, দেখুন এটাও নুন সাকিন, এটাও নুন সাকিন, এটাও নুন সাকিন। এই নুন সাকিনের পর ইকফার হরফ এসেছে, ইকফা করেছি, কিন্তু এই নুন সাকিনের পর যেহেতু হামজা এসেছে, তাহলে আমরা এখানে ইজহার করব। ইজহার মানে কোনো গুন্না হবে না, স্পষ্ট করে কোনো গুন্নাবিহীন পাঠ করতে হবে। আর আমরা এটা মনে রাখবো, আলিফ যখন জের, জবর, পেশ, সাকিন কোনো হরকত অথবা খাড়া জবর, খাড়া জের কোনো হরকত গ্রহণ করে, তখন সেটা আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তো এটা হামজা, তো নুন সাকিনের পর হামজা আসলে ইজহার করে পাঠ করতে হবে, মিন আয়াতিন, ঠিক আছে? তানবিনের পর দেখুন এখানে এখানে আবার হামজা এসেছে, সেজন্য আমরা এই তানবিনকে আমরা ইজহার করে পাঠ করব, মিন আয়াতিন আও নুনসিহা। এই নুন সাকিন দেখুন এখানে ইখফা হয়েছে, সেজন্য আমরা ইখফা করছি, আও নুনসিহা নাতি বিখায়রিন মিনহা আও মিসলিহা। দেখুন এই নুন সাকিনের পরে হা, তাহলে ইজহার, ঠিক আছে? এই রতে তানবিন রয়েছে, তানবিনের পর মিম এসেছে, তাহলে এটা কি হবে? ইদগাম হবে গুন্না সহকারে, ঠিক আছে? বিখায়রিন, বিখায়রিন মিনহা আও মিসলিহা আলাম তা'লাম। দেখুন মিম সাকিনের পর তা এসেছে, তাহলে এটা ইজহারে শাফাউই হবে, ঠিক আছে? আবার এখানে মিম সাকিনের পর কি এসেছে? হামজা, এখানেও ইজহারে শাফাউই। আলাম তা'লাম আন্নাল্লাহা, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দেখুন আমি আপনাদেরকে অবশ্যই বিগত অনুষ্ঠানগুলোর মধ্যে অনেকবার বলেছি যে আল্লাহ তাআলার নাম মুবারকে যে লামের তাসদীদ রয়েছে, এই তাসদীদযুক্ত লামের পূর্বের যে হরফে হরকত থাকবে, সেটা যদি জবর হয় তবে পেশ হয় তাহলে ল পড়ব, আর যদি জের হয় তাহলে লা পড়ব। বিসমিল্লাহ আমরা যে পড়ি, এখানে জের রয়েছে এই তাসদীদযুক্ত লামের আগের হরকত, আর এখানে যেহেতু জবর রয়েছে এটা কি পড়ব? ল পড়ব।
أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। দেখুন প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমি চেষ্টা করছি আস্তে আস্তে আপনাদেরকে তিলাওয়াত করে শোনানোর, কেননা যে তিলাওয়াত আমি যদি স্পিডে করি অনেক সময় হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা যেন বুঝতে পারেন প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর কীভাবে উচ্চারণ করতে হবে, তো আপনারা বোঝার জন্যে আমি সেই নিয়তে আস্তে আস্তে পাঠ করছি। তো আপনাদের নিকট অনুরোধ একটু মনোযোগ সহকারে খেয়াল করেন যে কোন হরফটা কীভাবে উচ্চারণ করতে হচ্ছে, কোন হরফটা কীভাবে এক এক কায়দা যে ব্যবহার করছি, কীভাবে করছি, এগুলো আপনারা মনোযোগ সহকারে খেয়াল করেন। ومن يتبدل الكفر بالإيمان فقد ضل, দেখুন এটা দাল এটা ضاد বেশ কম রয়েছে, فقد ضل سواء السبيل। আর এটা মধ্যে মুত্তাসিল, অর্থাৎ একালিফ মদের পর একই শব্দে হামজা যদি আসে তাহলে মধ্যে মুত্তাসিল। ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। দেখুন যেখানে নুন সাকিনের পর আপনি এরকম ছোট্ট মিম দেখবেন তাহলে মনে করবেন এখানে ইকলাব হয়েছে, এটা একটা চিহ্ন। আর না, আসলে কায়দা হচ্ছে নুন সাকিনের পর যদি বা আসে অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে সেখানে ইকলাব করে পাঠ করতে হয়, অর্থাৎ এই নুন সাকিনটা পরিবর্তন হয়ে মিম সাকিনে রূপান্তর হয়ে যায়। কীভাবে? মিন বাদি, মিন বাদে হবে না, মিন বাদি ঈমানিকুম কুফফারা। প্রশ্ন আসতে পারে অনেকের, কি ব্যাপার এখানে তানবিন রয়েছে আর এখানে একালিফ টেনে পড়ছি আমি। দেখুন নিয়ম হচ্ছে আপনি যদি এভাবে তানবিন রয়েছে কোথাও সেখানে যদি ওয়াকফ করেন তাহলে সেখানে একালিফ টেনে আপনি ওয়াকফ করতে হবে। কুফফারন এভাবে বলা যাবে না, কুফফারা, ঠিক আছে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। দেখুন এখানে এই হাতে আমরা ওয়াকফ করলে স্পষ্ট হাতা যেন বোঝা যায়, বিআমরিহি। আমরা যদি বিআমরি তাহলে হাত কোথায়? হাত একেবারে অদৃশ্য হয়ে গেল। বিআমরিহি হাটা যেন উচ্চারণ হয়। ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
وأقيموا الصلاة وآتوا الزكاة। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন এটা কফ, আর আপনারা হয়তো শুনেছেন, আপনারা হয়তো অনেকবার শুনেছেন এরকম আয়াত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। দেখুন এই আয়াতের মধ্যে আমরা কিন্তু এটা স্পষ্ট হয়তো বুঝতে পারছি এটা নামাজের কথা বলা হচ্ছে, যাকাত দেওয়ার কথা বলা হচ্ছে। তো কোরআনে পাকে এভাবে অনেক জায়গায় নামাজের কথা এসেছে, যাকাতের কথা এসেছে। তো আমরা এইভাবে আয়াত তো পাঠ করি, হ্যাঁ কোরআনে পাক তিলাওয়াত করি, কিন্তু এই নামাজের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, সাথে সাথে যাকাতের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে নামাজের সাথে যাকাতের কথা কোরআনে পাকে অনেক জায়গায় বলেছে। তো আসুন একটু মহাব্বত সহকারে আমরা পাঠ করি, আর সাথে সাথে এটা নিয়ত করিনি যে আজকে আমরা নামাজের কথা পাঠ করছি, যাকাতের কথা পাঠ করছি। তো নামাজ যাদের সম্ভব হয় জামাত সহকারে, আর যারা কখনো যদি কোনো কারণে জামাত ছুটে যায়, কিন্তু কমপক্ষে নিজে নিজে আপনি অবশ্যই অবশ্যই এই নামাজ পড়বেন, এটা নিয়ত করে নিন। আমরা সকলে নিয়ত করে নিই, সাথে সাথে আমরা নামাজ পড়ার সকলে নিয়ত করে নিই। সাথে সাথে যাকাতের বিষয় যে এখানে রয়েছে, আমরা যাকাত দেওয়ার, আল্লাহ তাআলা যাদের উপর যাকাত ফরজ করেছেন, যাকাত যার উপর আবশ্যক হয়েছে, যাকে আল্লাহ তাআলা এমন সম্পদ দিয়েছেন, সেই যাকাত দেওয়ারও নিয়ত করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের বিষয়, যাকাতের বিষয়, রোজার বিষয়, প্রত্যেকটি ফরজ আল্লাহ তাআলা যা কিছু ফরজ করেছেন এই বিষয়ে সতর্ক হওয়ার এবং এটা উত্তমভাবে আল্লাহ তাআলার এই ইবাদতগুলো উত্তমভাবে করার সেই তৌফিক দান করুক। তো আসুন মহাব্বত সহকারে আমরা একটু পাঠ করি। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه। দেখুন এটা জিম, অনেক সময় অনেকে জিমকে যা পড়ে তাকে আমি আগেও বলেছি, তো আমরা জিমকে জিমে পড়ব। وما تقدموا لأنفسكم من خير تجدوه من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। আমরা অনেকেই সাদিকিন এটা পড়ার সময় কফকে কাপ পড়ি, সাদিকিন সাদিকিন। দেখুন এই কফকে কফের মতো উচ্চারণ করার চেষ্টা করব, সাদিকিন। بلى من أسلم وجهه لله وهو محسن بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, দেখুন কোরআনে পাকে আপনি কোরআনে পাক যখন তিলাওয়াত করবেন, এরকম পাশে পাশে এরকম যদি দেখেন এই আইনের মতো, এগুলো হচ্ছে আসলে রুকুর চিহ্ন। তো আমরা
প্রায় 9 নম্বর রুকু পর্যন্ত আমরা এসেছি। 9 নম্বর রুকু পর্যন্ত আমরা তিলাওয়াত করেছি। তো এটা 112 নং আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে প্রায় আমরা 112 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে পাঠ করে প্র্যাকটিক্যাল শোনার চেষ্টা করেছি। সূরা বাকারা প্রায় 9 নং রুকু পর্যন্ত। তো আপনাদের নিকট অনুরোধ, আল্লাহ তাআলার পাক কালাম বেশি থেকে বেশি সময় দিয়ে এ কোরআন পাকের তিলাওয়াত আমরা করতে থাকি। দেখুন, শুধু যখন মাদানী চ্যানেলে চলবে তখন আপনি প্র্যাকটিস করবেন এটা নয়, বাকি যেই সময় আপনি সময় পান, আমাদের এই অনুষ্ঠানগুলো ইউটিউবের মধ্যে রয়েছে, আপনার মাদানী চ্যানেল বাংলা পেজ, আপনার বিভিন্ন ফেসবুক পেজ বলেন, ইউটিউবের মধ্যে বলেন, এগুলো রয়েছে। তো আপনি যখন সময় পান এই অনুষ্ঠানগুলো বের করে এক একটা শুরু থেকে এক এক এপি যদি আপনি শেষ করেন, ভালো করে যদি সেখানে যেভাবে বলা হয়েছে শুরু থেকে, অনুষ্ঠানের শুরু থেকে আপনার একেবারে যে কোরআন শিখে পড়ুন, একেবারে শুরুর যে এপিগুলো রয়েছে ওর মধ্যে মাদানী কায়দা এক একটি কায়দা বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি কায়দাকে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং ওগুলো শিখেন, ওগুলো প্র্যাকটিস করেন, অবশ্যই কোরআনের পাকের তিলাওয়াত সুন্দর হয়ে যাবে। আর নামাজ এর মধ্যে উত্তমভাবে আপনি কোরআনের পাক তিলাওয়াত করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরআনের পাক শিকার এবং এর উপর আমল করার, অন্যকে শেখানোর সেই তৌফিক দান করুক। সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক এই দুনিয়ার মধ্যে জীবনযাপন করার এবং দুনিয়া থেকে বিদায়, এটা যেন আল্লাহ তাআলার রিজার উপর হয়, সেই দয়া আল্লাহ তাআলা আমাদেরকে করুক। আজকে এতটুকু। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী অনুষ্ঠানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করব। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং সদা সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক কাজ করার চেষ্টা করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াতে আমার মান লাগে।